আমি ক্যাফায়েতুল্লাহ কফি এন্ড ক্যাফের স্বত্বাধিকারী। আজ অত্যন্ত দুঃখ ও উদ্বেগ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি ব্যবসা করি, কারোর সঙ্গে ঝামেলার জন্য আমি আসিনি। কফি এন্ড ক্যাফে 2016 সালে 17 বছর ঢাকা থাকার পরে আমি আসছি কফি এন্ড ক্যাফে রেস্টুরেন্টটা চালান। মাদকদির মানুষ যখন চিন্তা করতো ভালো খাবার কোথায় পাবে, সেই চিন্তা থেকে আমি এসে দেখলাম যে এখানে আমার একটা দায়িত্ব নেওয়া দরকার। সেই দায়িত্বটা আমি আমার নিজের মনে করে আমি শুরু করি কফি এন্ড ক্যাফে। আলহামদুলিল্লাহ চলতেছিল, মানুষজন কফি এন্ড ক্যাফেকে সাপোর্ট দিতেছিল। আমাদের জন্য মানুষ আসতো এবং খেয়ে দোয়া করে যেত। এই জন্য বরকত পেয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার সাথে যেই দুঃখজনক ঘটনা ঘটে গেল, এটা আসলে পূর্ব পরিকল্পিত। তারা ইচ্ছে করে আমার উপর এই হামলাটুকু করেছে। আমি মনে করি তারা মাসুদ, খোকন এবং হাবিবুল্লাহ, তারা ইচ্ছে করে অনেক দিন যাবৎ আমাদেরকে হুমকি দিচ্ছিল যে আমি কফি এন্ড ক্যাফে নাম যখন নিয়ে চলে আসি, আমার রেস্টুরেন্ট নতুন করে করতেছি, তারা কফি এন্ড ক্যাফে আমার ট্রেড লাইসেন্স এবং ট্রেড মার্ক কফি এন্ড ক্যাফে নামে কেউ ইউজ করতে পারবে না সারা বাংলাদেশে। টিএম দেওয়া আমাকে, আপনারা দেখবেন। তো এই টিএম দেওয়ার পরেও তারা আমাদের এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা বসছিলাম। বসার পরে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল এই কফি এন্ড ক্যাফে নাম থাকবে। তো এখানে ভোক্তাদের খুব বেশি তারা ঝামেলায় পড়তেছে যে কফি এন্ড ক্যাফে এখানে, কফি এন্ড ক্যাফে ওইখানে। তো মূলত আসলে কফি এন্ড ক্যাফে ট্রেড লাইসেন্স এবং ট্রেড মার্ক এটা আমার নিবন্ধিত, মোহাম্মদ ক্যাফাই করলাম। তো তারা এটা করে যাচ্ছে এবং গায়ের জোরে। আমি যখন চিন্তা করলাম যে তাদেরকে বললাম যে এটা না করা, তো তারা যখন দেখলো যে রেস্টুরেন্ট চলতেছে না, যে নামটা অনেক বড় ফ্যাক্ট, ব্র্যান্ড অনেক বড় ফ্যাক্ট, তখন তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি, আমাদের যে স্টাফরা আছে তাদেরকে হুমকি দামকি দিচ্ছে। তো এখন গতকালকে রাতে 11:30টার দিকে আমি যখন আমার ম্যানেজারকে বললো যে ওরা চাচ্ছে যে আমাদের সাথে কোনোভাবে কিভাবে ঝগড়ায় জড়ানো যায়। আপনারা ইতিমধ্যে মাদকদ্রব্য যারা আছেন তারা জানেন যে আমি কাউকে কিছু বলি না। আমি সুন্দর করে আমার জায়গায় থেকে আমি চিন্তা করি রিজিকের মালিক আল্লাহ। আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি মাদকদ্রব্য মানুষের। কিন্তু এই চেষ্টাটা তারা আসলে ঈর্ষান্বিত হয়ে, যখন সাপোর্ট মানুষ আমাদেরকে দিচ্ছে, ঈর্ষান্বিত হয়ে তারা পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর এই নেতার জন্য হামলা, তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই খোকন, সে ছিল আমার একজন কর্মচারী। সে যখন দেখতে পারলো ব্যবসাটা এরকম, সে আমার ব্যবসা কুক্ষিগত করার কারণে, আমি মনে করি ডেফিনেটলি সে কুক্ষিগত করার কারণে সে আমার উপর হামলা করার জন্য আমার ভাইকে রিলিয়ে দিয়েছে। সে এই কাজটা করেছে এবং তার ভাই মাসুদ, তাকে কসাই মাসুদ বলে সবাই চিনে। সে সন্ত্রাসী কায়দায় গতকালকে রাত্রে যে বিভৎসকর একটি হামলা করেছে আমার ভাইকে, আমার ম্যানেজারকে, আমাকে, আমাদেরকে ফেলে, এবং তারা এবং কি আমার পকেটের থেকে তারা টাকাও নিয়ে গিয়েছে আমাদেরকে, এবং বলছে যে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে দেখে দিবে, আমার লাশটাও নাকি পাওয়া যাবে। তা আমি সরকারের কাছে এটা আকুল আবেদন করতে চাই, ব্যবসায়ীদেরকে যদি আপনারা এইভাবে বলেন, এভাবে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে ব্যবসা টিকবে না। আমাদের কিন্তু তরুণ উদ্যোগ, তাহলে কি ব্যবসায়ীদের মাঝে কি কোনো কম্পিটিশন থাকবে না? অবশ্যই থাকবে, কম্পিটিশন থাকবে, মানুষ কম্পিটিশন করবে। তারা আমার সাথে কম্পিটিশনে পারে না, তাহলে আমাকে কি মেরে ফেলবে? তাহলে ব্যবসা কি মানুষের বন্ধ হয়ে যাবে? সরকার কি এই পদক্ষেপ নিচ্ছে? কারণ আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, তাদের পিছনে কারা আছে, তারা তাদেরকে এবং ইন্ধন যোগাচ্ছে যে একজন উদ্যোক্তাকে তারা মাটির সাথে মিশিয়ে দিবে, তারা রড দিয়ে তারা আঘাত করবে।